প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে সোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। ফরিদপুরের ইসমাইল হত্যার আসামি কিশোর গ্যাং নেতা রাজশাহীতে গ্রেফতার। যারা সংখ্যালঘু ও বিজাতি রয়েছেন তারাও শান্তির লক্ষ্যে ইসলামী নীতি আদর্শের সাথে জড়িয়ে থাকবেন। নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলার গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তনগর ট্রেন চালুর দাবিতে অবরোধের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। রাজশাহীর বাগমারা উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই ব্যবসায়ী এবং তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার দামনাশ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন দামনাশ গ্রামের বাসিন্দা খোকন চন্দ্র এবং তার স্ত্রী দীপ্তি রানী। খোকন চন্দ্র দামনাশ বাজারে একটি জুয়েলারির দোকানের মালিক। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর 4:30টার দিকে 5 থেকে 6 জনের একটি ডাকাত দল খোকনের একতলা পাকা বাড়ির ছাদ বেয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়ির 4টি কক্ষে 3টি বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করে দেয়। এসব কক্ষে খোকনের মা, সন্তান ও অন্যান্য স্বজনেরা ছিলেন। এরপর ডাকাতেরা ব্যবসায়ীর শয়নকক্ষে ঢুকে ঘুমন্ত অবস্থায় স্বামী স্ত্রীকে অস্ত্রের মুখে জাগিয়ে তোলে এবং আলমারি ও সিন্দুকের চাবি দাবি করে। চাবি না দেওয়ায় ডাকাতিরা দুজনকে কুপিয়ে আহত করে। এরপর ঘরে থাকা সোনা, টাকা পয়সা ও একটি মোটরসাইকেল লুট করে পালিয়ে যায়। আহতদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খোকনের শালিকা অভিযোগ করে বলেন, ডাকাতেরা বেশ কিছু স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে গেছে। তবে খোকনের মা পুষ্পারানী জানান, তার কক্ষ বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছিল। ছেলের চিৎকার শুনে লোকজন এসে তাকে উদ্ধার করেন। এ বিষয়ে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা দস্যুতার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেছিল এবং স্বামী স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আহত করেছে। তবে ঘরের আলমারি ও সিন্দুক অক্ষত পাওয়া গেছে। কোনো লুটপাটের প্রমাণ এখনো মেলেনি। শুধু একটি মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনার বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি, পুলিশ তদন্ত করছে। খুনি, জালেম ও অর্থ পাচারকারীদের নিষিদ্ধ করার বিষয়ে তালবাহানা বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, এর জন্য যারা কৌশল করছেন, এই কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দলটির রাজশাহী নগরীর সভাপতি অধ্যক্ষ মাওলানা হুসাইন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরী 0 পয়েন্টে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে এখন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি, নতুনভাবে দেখবার কিছু নেই। এখন শুধু একটাই নীতি আদর্শ রয়েছে, যার নাম ইসলাম। মুসলিম কখনোই ইসলামী নীতি আদর্শের বাইরে থাকতে পারে না। আর যারা সংখ্যালঘু ও বিজাতি রয়েছেন তারাও শান্তির লক্ষ্যে এই নীতি আদর্শের সাথে জড়িয়ে থাকবে, এটাই বাস্তবতা। আর এই খুনিদেরকে, এই জালেমদেরকে, এই টাকা পাচারকারীদের নিষিদ্ধ করার পরে তার বাহানা এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না, এটা বাস্তবায়ন করতে চায় না। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর, জিপিওর উত্তরে, রাজশাহী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সার্বিক লেখাপড়ার মান উন্নয়নে তারা বহু রকম পদক্ষেপ নিচ্ছেন। তাদের 1 নম্বর টার্গেট হচ্ছে ছাত্রদের সাথে শিক্ষকদের সময়টা বৃদ্ধি করা। শিক্ষকদের সংখ্যা যেন অপ্রতুল না হয়, অনেক স্থানে শিক্ষক কম বা বেশি রয়েছে, সেগুলোকে সামঞ্জস্য করা, শূন্য পদগুলো পূরণ করা এবং পদোন্নতি বা নিয়োগের মাধ্যমে। তিনি আরো বলেন,
শিক্ষার সময় বাড়ানো যায় কিনা ছুটি কমিয়ে সেটি দেখা হচ্ছে, কারণ ছুটির দিন অনেক বেশি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয় কম দিন। এভাবে পড়াশোনার মান উন্নয়নে সফল হওয়া যাবে। তিনি মঙ্গলবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসএমসি ও বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে পড়া খেলা উৎসব এবং অভিভাবক সভায় এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। আমরা আমাদের সার্বিক লেখাপড়ার মান উন্নয়নের জন্য কি করছি, আমরা বহু রকম পদক্ষেপ নিচ্ছি। আপনি যদি গুরুত্বপূর্ণ কতগুলো প্রসঙ্গ বলেন, আমাদের 1 নম্বর টার্গেট হচ্ছে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের যে সময়টা সেটা বাড়ানো। সেটা বাড়ানোর একটা বিষয় হচ্ছে যে শিক্ষকদের সংখ্যা যেন অপ্রতুল না হয়, ফলে শিক্ষকদের সংখ্যা কোথাও বেশি আছে কোথাও কম আছে সেটাকে আপনার সামঞ্জস্য করা একটা প্রসঙ্গ। শূন্য পদগুলো পূর্ণ করা, আমাদের উপর লেভেলে কিছু শূন্য পদ রয়ে গেছে সেগুলোকে পূর্ণ করা, হয় পদোন্নতির মাধ্যমে নিয়োগের মাধ্যমে। আর হচ্ছে শিক্ষণ ঘন্টা বাড়ানো যায় কিনা, আমরা ছুটিগুলোকে কমিয়ে দিয়ে কিছু, কারণ আমাদের ছুটির দিন অনেক বেশি, ফলে মানে ক্লাস হয় খুব অল্প দিন বৎসরের মধ্যে। এটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। আমি আশা করি এর মাধ্যমে আমাদের এই পড়াশোনার মান উন্নয়নের যে উদ্যোগগুলো সেগুলা সফল হবে। ফরিদপুরের ভাঙ্গায় কিশোর ইয়াসিন খালাসি হত্যা মামলার এক আসামিকে রাজশাহীতে গ্রেফতার করা হয়েছে। তার নাম ইসমাইল ব্যাপারী। ভাঙ্গার মিয়াপাড়া গ্রামে তার বাড়ি। সোমবার সন্ধ্যা 6:15টার দিকে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, গত 10 মে রাতে ভাঙ্গাই ওয়ার্কশপের শ্রমিক ইয়াসিন খালাসিকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে একটি কিশোর গ্যাং। এই ঘটনার পর থেকেই জড়িতরা আত্মগোপন করেছিল। র্যাব আরও জানায়, আসামিদের গ্রেফতারে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। অন্যতম অভিযুক্ত ইসমাইল ব্যাপারী রাজশাহী পালিয়ে এসেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউসিসি এর সভাপতি অ্যাডভোকেট ইস্তিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা 11:30টার দিকে শহরের বঙ্গোজ্জ্বল এলাকায় ইউসিসি এ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, ইস্তিয়াক আহমেদ ডলারের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়। বিকেলে ডলারকে আদালতে প্রেরণ করা হয়েছে। রাজশাহী নয়, সব আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে চালু সহ 8 দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। দাবি আদায়ে তারা আগামীকাল বুধবার শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে এই সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার বেলা 11:30টায় সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ খায়রুল ইসলামের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রেন আন্দোলনের উদ্যোক্তা ও সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন জুয়েল। মানববন্ধনে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক ও সুজনের পৌর কমিটির সহসভাপতি শহীদুল ইসলাম সহ স্থানীয়রা। সংবাদ সম্মেলনে সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল জেলাবাসীর প্রাণের 8 দফা দাবি বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে বুধবারের অবরোধ কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান। এ ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।